আমার হাতে যে মডুলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা 150 ওয়াটের ইনভার্টার। এই ইনভার্টারটি দিয়ে আপনি চাইলে ছোটখাটো আইপিএস তৈরি করে নিতে পারবেন। এটা দিয়ে আপনি অসংখ্য জিনিসপত্র চালাতে পারবেন। আর এই ভিডিওতে আমরা এটার উপর সম্পূর্ণ লোড টেস্ট করব। এই প্রোডাক্টটা আমাদের কাছে পাঠানো হয়েছে ইলেকট্রো গ্যাজেট শপ থেকে। আপনারা চাইলে সেখান থেকে এই প্রোডাক্টটি কালেক্ট করতে পারবেন। এটার বাই লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারা সেখান থেকে বর্তমান যে প্রাইসটা সেটা জেনে নিতে পারবেন। ইলেকট্রনিক্স প্রোডাক্টের প্রাইস ক্রমাগত বাড়ে কমে, এই কারণে আসলে আমি আমার ভিডিওতে মেনশন করি না, কারণ দেখা গেল আমি একটা মেনশন করলাম, আপনারা ভিডিও ডেসক্রিপশনে গিয়ে দেখলেন যে প্রোডাক্টের প্রাইস আরেকটা, তখন আমাকে আপনি গালি দিবেন। এই কারণে আমরা আসলে প্রাইসটা মেনশন করি না। আপনারা জাস্ট একটু কষ্ট করে ভিডিও ডেসক্রিপশন বক্সে গেলে লিঙ্কে ক্লিক করলেই প্রোডাক্টের প্রাইসটা জেনে নিতে পারবেন। আমার মূলত ইচ্ছা ছিল যে এই প্রোডাক্টটা দিয়ে একটা ছোট্ট আইপিএস তৈরি করে দেখাবো। অবশ্যই আমরা ইন ফিউচারে দেখাবো। আসলে এই ভিডিওটাই আমার উদ্দেশ্য ছিল যে এই ভিডিওতে এটা দিয়ে আমি একটা ছোট্ট আইপিএস তৈরি করবো 150 ওয়াটের এবং লোড টেস্ট করবো। কিন্তু ভাই ইলেকট্রিসিটির যে একটা অবস্থা আমাদের এইদিকে, আমি তো মোটামুটি একটু গ্রাম সাইডের দিকে থাকি, এখানে ভাই লোডশেডিং এর যে একটা বিরক্তকর অবস্থা, এখানে আসলে কারেন্ট থাকেই না, মাঝে মাঝে আসে, এরকম একটা কন্ডিশন। তো এই কন্ডিশনে ডিআইওয়াই টাইপের যদি ভিডিওগুলো করতে হয়, সেটার ভিতরে আপনার টানা লম্বা সময় ধরে কিন্তু ভিডিও রেকর্ড করা হয়। আমার ম্যাক্সিমাম ডিআইওয়াই ভিডিওগুলো হচ্ছে 2 থেকে 3 ঘন্টার উপর রেকর্ডিং টাইম থাকে। তো এতটা লম্বা সময় ধরে রেকর্ডিং করার মতো আসলে ইলেকট্রিসিটি থাকে না। তো আমরা এই কারণে এই ভিডিওতে জাস্ট আমি এই প্রোডাক্ট আমার কাছে সবসময় ভালো লাগে। এর আগে আমরা একটা ব্লু কালারের 150 ওয়াটের ইনভার্টার উপর ভিডিও করেছিলাম, ওইটার মতোই সেম বা ওইটা থেকে কিছুটা বেটার আমার কাছে মনে হয়েছে, বিশেষ করে এটার হিটসিং প্লেসমেন্ট, হ্যাঁ, কম্পোনেন্টগুলো প্লেসমেন্ট পিছনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে পিসিবিটাও মোটামুটি বেশ ভালো মানের ব্যবহার করা হয়েছে। তো ওইটা আর এইটা প্রায় সিমিলারই বলতে পারেন, যে যমজ দুই ভাই, কিন্তু একটু চেহারার পরিবর্তন রয়েছে। এটা হচ্ছে গ্রিন কালার, ওইটা ছিল ব্লু কালার। তো ওইটা 150 ওয়াটের ছিল আর এটা 150 ওয়াটের। তো এটার মধ্যে আমার কিছু বিষয় একটু অন্যরকম লেগেছে, সেগুলো আমি ভিডিওতে শেয়ার করছি। তো আমরা এটা লোড টেস্ট করবো। প্রথমে আমরা এটাকে 12 ভোল্ট সাপ্লাই দিচ্ছি। আমি 5 এম্পিয়ারে একটা ব্যাটারি থেকে হচ্ছে পাওয়ার সাপ্লাই দিচ্ছি। যদি আপনার ইনভার্টার 150 ওয়াটের, তখন আপনি 100 ওয়াটও যদি ব্যবহার করেন বা 50 ওয়াটও ব্যবহার করেন, চেষ্টা করবেন বড় সাইজের ব্যাটারি ব্যবহার করার, কারণ এই ধরনের ছোট সাইজের ব্যাটারিগুলো দিয়ে আপনি এই ডিভাইস চালাতে পারবেন, রান্না করতে পারবেন। তো আপনার যে কাঙ্ক্ষিত ব্যাকআপ সেটা কিন্তু পাবেন না, তার জন্য চেষ্টা করুন বড় ব্যাটারি ব্যবহার করা। আর বড় ব্যাটারি বলতে এটার ভিতরে আপনারা যদি চান যে 165 এম্পিয়ার বা 100 এম্পিয়ার বা 200 এম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করবেন, আপনারা চাইলে সেটাও ব্যবহার করতে পারবেন। ম্যাক্সিমামই হচ্ছে চাইনিজ লেখা, এই কারণে অনেক জায়গায় আমার আসলে বোঝা যাচ্ছিল না বা আমি ক্লিয়ার ভাবে বুঝতে পারছিলাম না যে আসলে কি বোঝানো হয়েছে, এখানে কি লেখা হয়েছে, এখানে কি লেখা রয়েছে। হ্যাঁ, তো অনুমান করতে পারছি এটা হচ্ছে প্লাস 12 ভোল্ট, অর্থাৎ 12 ভোল্ট এখানে হচ্ছে আমাদের কানেকশন দিতে হবে ব্যাটারি থেকে। সম্ভবত এখানে ব্যাটারি লেখা হয়েছে চাইনিজ ভাষায়। আর এইখানটা আসলে কি, এটার যে প্রান্তটার কি কাজ বা এটার যে কি কাজ সেটাও কিন্তু বলা হয় না। এখানে প্লাস দেওয়া আছে এবং এইখানে মাইনাস দেওয়া আছে, প্লাস মাইনাস দেওয়া। হ্যাঁ, তো অনেকে এটাকে মনে করতে পারেন যে ভাই এখানে কি 12 ভোল্ট আউট হবে, না, এখানে 12 ভোল্ট আউট হয় না। এখানে আমি দেখেছি যে সরাসরি 300 ভোল্টের মতো আউটপুট হয়। আর এইটা দিয়ে হচ্ছে আপনার এসি আউটপুট হয়। এসি আউটপুট বলতে আপনার যখন লোডটা কানেকশন করবে, লোড ডিমান্ড করবে, কিন্তু ম্যাক্সিমাম কত হবে সেটা আবার আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন। হ্যাঁ, আমি আরেকটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি। এখানটায় দেখেন 1 নম্বরে হচ্ছে 110 ভোল্ট আপনি আউটপুট নিতে পারবেন। তাহলে আপনি এই 1 নম্বরে যে জাম্পার আছে এইটাকে খুলে এইটার মধ্যে আপনি কানেকশন করে দিবেন। আপনার যদি 200 ভোল্ট আউটপুটের সাপ্লাই প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি এটাকে খুলে এই 2 নম্বরে যে কানেকশন আছে এটার মধ্যে করে দেবেন। 3 নম্বরে হচ্ছে 220 ভোল্ট এখানে কানেক্টেড অবস্থায় আছে, আপনি চাইলে 280 ভোল্ট পর্যন্ত নিতে পারবেন। তখন আপনি এই যে 4 নম্বর যে কানেক্টর আছে, আপনি জাস্ট এটাকে খুলে লাগিয়ে দিবেন। আমি দেখাচ্ছি, এটা খোলাও খুব সিম্পল। এই যে এটা হচ্ছে জাস্ট একটা জাম্পার কানেক্টর। আপনি এটাকে যেই 2টা পিনের সাথে কানেকশন করবেন, সেই 2টা পিনে আপনাকে আউটপুট দিবে। তো আমি এটাকে 3 নম্বরে রাখছি, যেহেতু আমরা নর্মালি হচ্ছে 220 ভোল্টই ব্যবহার করে থাকি এসি আউটপুট সেকশনের ক্ষেত্রে। তো আমরা এখানে 3 নম্বরের সাথে কানেকশন করে দিয়েছি। তো আপনার যেটা কাঙ্ক্ষিত হয়, আপনার যদি অনেক ক্ষেত্রে কম ভোল্টেজের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি সেট আপ করতে পারেন। কোনো ক্ষেত্রে আপনার বেশি ভোল্টেজের প্রয়োজন হতে পারে। ধরেন আপনি যদি সোল্ডারিং আয়রন ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনি 280 ভোল্টেও সেট করে নিতে পারেন, অথবা 220 ভোল্টও সেট রাখতে পারেন। এইখানে আরেকটা জাম্পার আছে ভিতরের দিকে, কিন্তু এখানেও চাইনিজ লেখা। তো আমাদের এই ভিতরে আর দরকার নাই। আর এলইডি ইন্ডিকেটর বাতি রয়েছে একটা, আর ট্রান্সফরমার সেকশনটা দেখতে পাচ্ছেন 150 ওয়াট অনুযায়ী কিন্তু তৈরি করা হয়েছে। তো এখন আমি এটার সাথে ব্যাটারিটাকে কানেকশন করে দিচ্ছি। ইনভার্টার সেকশন কানেকশন করার একটা রুলস বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনি যখন ইনভার্টার কানেকশন করবেন, প্রথমে পজিটিভটাকে কানেক্ট করবেন, এরপর 1-2 সেকেন্ড একটু অপেক্ষা করবেন। এর যে কোনো ধরনের ইনভার্টার হতে পারে। এরপর হচ্ছে এটা নেগেটিভটাকে কানেকশন করে দিবেন। এইখানে মিটারে হচ্ছে আমি ডিসি 600 ভোল্ট সিলেক্ট করেছি। তো এখানে দেখেন কত ভোল্টেজ আসে, এখানে 367 ভোল্টের মতো চলে আসছে। হ্যাঁ, যদিও লোড দিলে কিন্তু এত ভোল্টেজ থাকবে না, এটা ইনভার্টার সেকশনে সবসময় একটু বাড়তি দেওয়া হয়। আর আমাদের ব্যাটারির ভোল্টেজটা যদি আমরা দেখি,
দেখতে পাচ্ছেন 12.39 ভোল্টেজ কিন্তু আমাদের রয়েছে ব্যাটারি। তো এরকম একটা ব্যাটারিতে আপনি এরকম ভোল্টেজটা পাচ্ছেন। আর যদি আমরা এসি সেকশন সিলেক্ট করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এসিতে কিন্তু আমার ভোল্টেজটা দেখাচ্ছে না। ওকে, আর যদি আমরা এই দুই প্রান্তে দেখি এসি সেকশনে আমরা এখানে লিমিটেড একটা ভোল্টেজ দেখতে পাচ্ছি, কিন্তু আমরা যখনই এটার সাথে আমরা এসি লোডকে কানেকশন করছি তখন আমরা আউটপুট পাচ্ছি। অর্থাৎ এটা আপনার লোডের উপর ডিপেন্ড করে আউটপুটটাকে দেয়, কিন্তু আপনি যত ভোল্টেজ সিলেক্ট করেছেন ম্যাক্সিমাম তত ভোল্টেজ পর্যন্ত যাবে। আমরা এটাও একটু দেখি। প্রথমে আমরা এই 60 ওয়াটের একটা বাতি আমরা এখানে কানেকশন দিই। আমরা যদি এখানে এইটাকে প্রথমে দেই, এই যে দেখতে পাচ্ছেন 60 ওয়াটের বাতি কিন্তু একদম প্রপারলি জ্বলছে এবং ঠিকঠাক মতোই জ্বলছে। হ্যাঁ, আমরা এখন এই পাশেরটাই যদি দেই, দেখবেন এটাও আমাদের এই বাতিটা রান করবে। এই যে দেখেন এখানেও কিন্তু আমাদের বাতিটা ঠিকঠাক মতোই জ্বলছে, দুইটা থেকে কিন্তু এসি আউটপুট বের হচ্ছে। অলরাইট, তো এখন আমরা 100 ওয়াটের একটা বাতি দিয়ে দেখি। এটা হচ্ছে 100 ওয়াটের বাতি। আচ্ছা, এটা বাতিটা ভালো আছে কিনা দেখা যাক। 100 ওয়াটের বাতি কিন্তু প্রপারলি রান করছে। ব্রাইটনেস দেখতে পাচ্ছেন, যদিও আমার দুই পাশে কিন্তু বেশ পাওয়ারফুল লাইট ব্যবহার করা হয়, সফট বক্স থাকে, রিং লাইট থাকে, তারপরও দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ গ্লো করছে। ওকে, এই পাশেরটাই দেখি, এটাও 100 ওয়াট বাতি জ্বলে কিনা। দেখেন 100 ওয়াটের বাতি জ্বলেছে। আসলে এই লেখাগুলো পড়তে পারলে একটু বেটার হতো, যদিও ট্রান্সলেট করা উচিত ছিল, সময় হাতে কম, এই কারণে আর করা হয় নাই। তো ইন ফিউচার হয়তো করব। তো আমরা এইটাকে জাস্ট আরেকটা চেক করে দেখি। আচ্ছা, আমি একটা কাজ করছি, সেটা হচ্ছে এইখানে আমরা একটা লোডকে কানেকশন করব, এখানে আরেকটা লোডকে কানেকশন করব, তারপরে আমরা এইখানে আস্তে আস্তে লোড বাড়িয়ে দেখবো যে কত ওয়াট পর্যন্ত নিতে পারে। যদিও আমার মনে হয় যে এটা 200 ওয়াটের মতোই নিতে পারবে, কিন্তু নিতে পারলেও আসলে দেওয়া যাবে না, যেহেতু 150 ওয়াট মেনশন করে দেওয়া হয়েছে। চাইনিজদের 150 ওয়াট মানে হচ্ছে আপনি 100 ওয়াটই দিতে পারেন, তারপর 150 ওয়াট দেওয়া যাবে। এই প্রোডাক্টটা এর আগে আমরা ব্যবহার করেছি, সেহেতু ধারণা আছে যে মোটামুটি ভালো একটা প্রোডাক্ট এগুলো। প্রথমে আমরা 60 ওয়াটের বাতিটাকে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এটা ঠিকঠাক মতো রান করছে। এখন আমরা এইখানে 100 ওয়াটের বাতিটাকে দেই। 160 ওয়াট কিন্তু এখন আমাদের চলছে। তো আমরা 100 ওয়াটের বাতি আপাতত বন্ধ, 60 ওয়াটের বাতিও বন্ধ। এটা 100 ওয়াট দিব। 100 ওয়াট কিন্তু এগুলো 100 ওয়াটের বেশি হয়, এটা আপনারা অনেকেই জানেন। আর এই ধরনের বাতি তো আসলে আপনারা ইনভার্টার দিয়ে ব্যবহার করবেন না, হয়তো আপনি স্মার্টফোন চার্জ দিবেন, অন্য রাউটার ব্যবহার করতে পারেন, অথবা হয়তো সোল্ডারিং আয়রন ব্যবহার করবেন, তাই না? অথবা এলইডি বাতি যেগুলো আছে সেগুলো ব্যবহার করবেন। এবার আপনি ব্যাকআপটাও বেশি পাবেন, আপনি অনেক বেশি লোডও ব্যবহার করতে পারবেন। আমরা প্রথমে 100 ওয়াট অ্যান্ড অ্যানাদার 100 ওয়াট, দেখা যাক এই 200 ওয়াট সে রান করতে পারছে প্রপারলি। 200 ওয়াট বাতি চলছে। দেখেন এটা ইনভার্টার কত, 150 ওয়াটের, 200 ওয়াট রান করছে। তো আমি এইটাকে আর ফোর্স দিতে চাচ্ছি না, যদিও হয়তো বা এটা ফোর্স নিতে পারবে, তারপর আমি এটাকে আর কোনো ফোর্স দিচ্ছি না। ওকে, আমি এটাকে খুলে দিচ্ছি, কারণ আমার ব্যাটারিটাও ছোট। এরপরও দেখেন 200 ওয়াটের বাতি একদম প্রপার রান করতে পেরেছে। এই কারণে আমার কাছে এই ইনভার্টারটা সবসময় পছন্দের। আমি এর আগেও এটা অনেকবার খুঁজেছি, আসলে আমি হাতের কাছে পাই নাই, ব্লু রঙেরটাই পেয়েছি। তো ব্লু রঙের 2টা ইউনিট আমার কাছে ছিল, তো একটা তো অলরেডি আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করা হয়েছে, আরও একটা ইউনিট সম্ভবত কোথাও আছে। আমরা যদি এখন এই যে ব্লু কালার যে টার্মিনাল আছে, এইখানে ধরেন আমরা যদি ডিসি সেকশন সিলেক্ট করে তারপর আমরা এটার আউটপুটটা দেখতে যাই, তাহলে দেখছেন কোনো আউটপুট কিন্তু দিচ্ছে না। হ্যাঁ, এমনকি এসি হাই ভোল্টেজও কোনো আমরা আউটপুট পাচ্ছি না। খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, সেটা হচ্ছে এই ইনভার্টার দিয়ে আসলে আপনি কি চালাতে পারবেন। এই ইনভার্টার দিয়ে আপনি ধরেন এলইডি বাতি যদি আপনি চালাতে চান, 4টা 5টা 18 ওয়াট বা 15 ওয়াট বা 12 ওয়াট এই ধরনের এলইডি বাতিগুলো আপনি চালাতে পারবেন, যেগুলো এসি 220 ভোল্ট থেকে চলে। এলইডি বাতির জন্য এটা পারফেক্ট। এখন আপনি ধরেন 40 ওয়াট বা 25 ওয়াটের সোল্ডারিং আয়রন ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন। কিন্তু আপনার বাসার যদি আপনি সিলিং ফ্যান ব্যবহার করতে চান অথবা জনি ফ্যান ব্যবহার করতে চান, ওই যে খাঁচা ফ্যান যেগুলোকে আপনারা বলে থাকেন, টেবিলের উপর মোটামুটি স্ট্যান্ড করে ব্যবহার করা যায়, খাঁচা ফ্যান কিন্তু সিলিং ফ্যানের চাইতেও বেশি ওয়াট টানে, এটা মাথায় রাখতে হবে। ওই ধরনের কোনো ধরনের ফ্যানই আসলে এটার সাথে ব্যবহার করা যাবে না। এটার প্রাইসটাকেও আপনার মাথায় রাখতে হবে যে আপনি 500-600 টাকার একটা ইনভার্টার দিয়ে আপনার বাসায় সিলিং ফ্যান চালাবেন, এটা কি হয়? যেমন গুড় তেমন মিঠাই লাগবে ভাই, তার থেকে বেশি মিঠা হবে না। প্রাইস কম্প্যারিজন আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি এই প্রাইসের মধ্যে এর থেকে বেটার কি পেতে পারেন। এর বেশি চিন্তাই করা যাবে না যে আপনি এটা দিয়ে সিলিং ফ্যান চালাবেন,
ফ্রিজ চালাবেন, টিভি চালাবেন, সেগুলো চালানো যাবে না। এগুলো বেসিক ইনভার্টার, অন্য রাউটার এই জাতীয় কোনো কিছু চালাতে চাচ্ছেন যেগুলো খুবই কম ওয়াট নেয়, হ্যাঁ, ওই ধরনের জিনিসপত্র চলবে। আর এটা দিয়ে আসলে ইন্ডাকটিভ লোড আমরা সাধারণত যেগুলোকে বলে থাকি, অর্থাৎ ফ্যান, মোটর, এই জাতীয় জিনিস ব্যবহার করা যাবে না, এগুলো অ্যাভয়েড করতে হবে। এখন আপনি কোনো গ্রাম এরিয়ায় আছেন, আপনার দরকার হচ্ছে লাইট, সেই ক্ষেত্রে আপনি এই ধরনের ডিভাইসগুলো ব্যবহার করতে পারেন। আপনি যদি ডিআইওয়াই টাইপের কাজ মোটামুটি পারেন বা ভালোবাসেন, তাহলে কিন্তু আপনি এইটা দিয়ে খুব চমৎকার একটা আইপিএস তৈরি করে নিতে পারেন। আপনি পোর্টেবল সাইজের আইপিএস তৈরি করতে পারেন। তো এখানে 150 ওয়াট লেখা রয়েছে, তারপরও এটা থেকে আমরা 200 ওয়াট কিন্তু লোড টেস্ট করে দেখতে পেলাম। আমার মনে হচ্ছে যে আরেকটু লোড দেওয়া গেলে হয়তো আরেকটু লোড দিতে পারতো, তো আমি এটাকে রিস্ক নিতে চাচ্ছি না বা এই ডিভাইসটা আমি নষ্ট করতে চাচ্ছি না। আমার সামনে যে ভিডিওগুলো আসছে সেটার মধ্যে যে কোনো একটা ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ডিআইওয়াই টাইপ ভিডিও হবে, সেখানে আমরা এই মডুলটা ব্যবহার করব। চাইলে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করতে পারি, অটোমেটিক সিস্টেম ব্যবহার করতে পারি, ডিসপ্লে ব্যবহার করে একটা আইপিএস এর মতো তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। তখন আপনি কিন্তু এটাকে আরো সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। আর যারা কিনা মোটামুটি এই ধরনের কাজ জানেন, তারা কিন্তু এই মডুলটা সংগ্রহে রাখতে পারেন। চমৎকার একটা মডুল, চমৎকারভাবে আউটপুট দেয়, আমার কাছে খুব ভালো লাগে, সবসময় ভালো লাগে। কেন এর আগেও আমি এই ধরনের একটা মডুল ব্যবহার করেছি যেটা ব্লু রঙের, সেটা দিয়ে 150 ওয়াটের আমি আইপিএস তৈরি করেছিলাম। তো ওইটা বেশ ভালো পারফরমেন্স করেছে। 100 ওয়াটের মধ্যে যদি আপনি সীমাবদ্ধ থাকতে পারেন, এই ডিভাইসটা অনেকটা বেশি লং লাস্টিং হবে। কাছে মনে হয় না যে মোসপেট গুলো গরম হয়ে যাচ্ছে বা ওভারহিট হচ্ছে, এরকম কোনো কিছু আমি ইস্যু পাই নাই। যখন আমি 200 ওয়াটের লোড দিয়েছি, এরপরও আমি দেখলাম যে মোসপেট গুলো মোটামুটি ঠান্ডাই ছিল। হ্যাঁ, মোসপেট হিট হবে আপনি যখন লম্বা সময় ব্যবহার করবেন, কেননা ইনভার্টার সেকশন সবসময় কিছুটা হিট হয়। এই কারণে এইটাকে আপনি যদি আইপিএস বানান, এটার কাছাকাছি একটা কুলিং ফ্যান সিস্টেমও সবসময় রাখার চেষ্টা করবেন। তো প্রিয় ভাইরা, এই ছিল আমাদের এই ডিভাইসের উপর সম্পূর্ণ রিভিউ বা লোড টেস্ট। আই থিঙ্ক এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে, তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যে সমস্ত প্রিয় ভাইরা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা ভাই কিন্তু অনেক কিছু মিস করবেন। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।